হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি এখন আমার পেছনের ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পেরে গেছো আমি আমার মায়ের বাড়িতে আছি। কালকে এসেছি। রাত্রে আসাটা আর তোমাদেরকে দেখাতে পারিনি, মানে এমনভাবে এসেছি বাচ্চা নিয়ে, ব্যাগ নিয়ে, তো সেই জন্য তোমাদেরকে আর মানে ওই রাত্রে আসাটা দেখাতে পারিনি। প্রচুর ঠান্ডায় একদম কঠিন অবস্থা। জ্যাকেট পরেছি তবুও ঠান্ডা মানে পেছু ছাড়েনি কো। তারপরে এলাম। তো চলো সকাল থেকে ব্লগটা শুরু করছি। যেহেতু ভাইয়ের বিয়ে, তো আজকে হচ্ছে লগন আর কি। তো আমাদের বিয়ে কিভাবে হয়, কি কি নিয়মে হয়, সবটুকুই তোমাদেরকে শেয়ার করব। তো সবার আগে প্যান্ডেলটা দেখাবো, বিয়ের প্যান্ডেল। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। হ্যাঁ, আমি রকিয়া নয় রে, আমি রকিয়া। আমাকে রকিয়া বলছে। শুধু একে আমনকে জিজ্ঞাসা কর, আমনকে জিজ্ঞাসা কর আমি কে। আমি মেহেন্দি পড়াতে পারি না, তো রকিয়া দিদি পড়াতে পারে। এই যে পুরো প্যান্ডেল হয়ে গেছে। তো এখানেই প্যান্ডেল হয়েছে। কি বলে, এখানে ওই হলুদ মাখায় না আমাদের এখানে, গায়ে হলুদ, সেটা আজকে না, এটা কাল হবে। আজকের দিনে একটু মাখাতে হয় হলুদ। তো কালকে মেনলি হচ্ছে কাল গায়ে হলুদ। তো কালকে এখানে হলুদ মানে পুরো মানে এখানেই মাখানো হবে। তো এই হচ্ছে প্যান্ডেল। এই যে এখনো কিছু মানে চেয়ার টেয়ার এগুলো কিছু রাখা হয়নি গো। তো সবটাই হবে, কারণ হলুদ মাখাতে গেলে একটু স্পেস দরকার। তো সেই জন্য আর কি। আর বাচ্চারা প্রচুর আওয়াজ করছে, জানি না আমার কথা শুনতে পাচ্ছ কিনা। তো যাই হোক, চলো যখন লগন যাবে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। লগন নিয়ে যাই মেয়ের বাড়িতে, ছেলের বাড়ির তরফ থেকে মেয়ের বাড়িতে নিয়ে যাই। তো সেখানে সবাই যাবে, আমার বড়ও যাবে। তো কি কি লগন দিয়েছে না দিয়েছে আমি এখনো অবধি দেখিনি কো। মানে বিয়ের শাড়ি হোক যাই হোক, শাড়ি তো দেয় কনেকে, শুধু কনে না, কনের মাকে, কনের ফ্যামিলিকেও দেয়। তো কি কি দেওয়া হয়েছে আমি এখনো অবধি দেখিনি। আমি যদি দেখি আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। আর এই হচ্ছে বর, লজ্জায় পালিয়ে গেল। বেটি ওর ব্লকে চলে গেল। কি নাম তোমার? আরোহী। আরোহী চন্দনের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দে তো, যে গ্যাসের ওষুধটা মায়ের এনে দিবেন। ধর মোবাইল লাগা। তোমরা অনেকেই জানো যে ভাইয়ের বিয়েতে এসেছি, আর ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল, কিছু মনে করো না, কারণ সময়ের চাপে পড়ে আর কি ব্লগটা দিতে পারছি না। প্রচুর কন্টেন্ট জড়ো হয়ে রয়েছে। আর এই হলো আমার ভাইয়ের রুম, আর এই ফার্নিচারগুলো ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয়েছে। তো এইগুলোই তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। আর সকালের আমার অবস্থা বুঝতেই পারছো, আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠেই ক্যামেরাটা শুরু করেছি, কারণ রাত্রেবেলায় আমি একদম ভিডিও করতে পারি না আসার সময়, কারণ এত ব্যাগপত্র। আর শীতকালে বুঝতেই পারছো প্রচুর মানে ব্যাগপত্র হবেই, কারণ বাচ্চা আছে, তাদের সমস্ত মানে শীতের পোশাক ভরতে ভরতেই আর কি, মানে এমন অবস্থায় এসেছি কি বলবো। তো বাড়ি আমি রাত্রে 11টার সময় পৌঁছেছি, মানে 10টায় বেরিয়েছি, একটু রাত হয়ে গিয়েছিল কারণ বরের কাজের চাপ ছিল সেই জন্য। তারপর দেখো এই যে লগন দেখাচ্ছি তোমাদেরকে। লগন বলতে বিয়ের লগন আর কি। তো মেয়েকে এটা দেওয়া হবে, আমাদের ছেলের বাড়ি থেকে কেনা হয়েছে। তো ওইটাই লাল মা, মানে রাজের মা, মানে যার বিয়ে হচ্ছে সে তার মা আর কি। যেই ভাইটার বিয়ে হচ্ছে তার মা, আমরা লাল মা বলি।
ওই লালমাই বলছে যে একটু শেয়ার কর তোর ভিডিওতে কি কি লগন দিয়েছি না দিয়েছি, তাই তোমাদেরকে একটু শেয়ার করছি। এই যে মেহেন্দি, তারপরে সমস্ত কসমেটিক আছে এখানে, এখানে আলতা, ক্লিপ, যত যা লাগে আর কি, মাথার খোপা, সমস্ত রকম, চুড়ি, হাতের চুড়ি, সব এগুলো আর কি মানে কেনা হয়েছে। এগুলো যাবে, তার সাথে সাথে শুধু কসমেটিক না, জামা কাপড়ও আছে, শাড়ি আছে, সেটাও তোমাদেরকে শেয়ার করব। আর এটা হচ্ছে মাটির বালা আর নোয়া, আমাদের বিয়ে পড়ানোর সময় আর কি লাগে, সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। আর এখানে আছে 2 রকম জুতো, এটা এমনি পরা জুতো, আর তার সাথে আছে বিয়ের জুতো, মানে বিয়ে পড়ানোর পর আর কি আসবে সেই জুতোটা আর কি তোমাদেরকে শেয়ার করছি। এই যে এই জুতোগুলো, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। তো এইটা হচ্ছে বিয়ের জুতো। তারপরে দেখো এই যে এখানে এখানে শাড়ি আছে, সোয়েটার আছে, চুড়িদার রয়েছে, সব রয়েছে, একে একে শেয়ার করব। এটা হলো জ্যাকেট, মানে ভাবিরই, নতুন ভাবির এটা জ্যাকেট, কালারটা দেখতেই পাচ্ছ, আর খুললাম না কো, এটা চুড়িদারের একটা ছিট, বটল গ্রিন কালারের ছিটটা আর কি। তারপরে এটা হচ্ছে বিয়ের বেনারসি। তো বিয়ের বেনারসি শাড়ি তো আমরা ধরো আজকে দিতে যাব, এত তাড়াতাড়ি তো ব্লাউজটা তৈরি করা সম্ভব নয়, তো সেই জন্য আগে রেডিমেড ব্লাউজ কিনে নিয়েছে, ওইটার ম্যাচিং করে। আর এটা হচ্ছে বিয়ের ওড়না, তো বুঝতেই পারছো বিয়ের ওড়না তো লাগবেই। তো কেমন হয়েছে কমেন্টে জানাবে বেনারসিটা। আর এই হলো শাড়ি, এটা একটা বরের মায়ের শাড়ি, না সরি, কনের মায়ের শাড়ি, কনের কাকির শাড়ি আর কি, মানে আমার ভাইয়ের শাশুড়ি আর কাকি শাশুড়ি শাড়ি। আর এই হলো একটা সুতির শাড়ি, সুতির শাড়িও লাগে কনের, তো সুতির শাড়ি দেওয়া হয়েছে। আর যেহেতু নতুন কনে একটু লাল তো লাগবেই। আর এই হলো 2টো জামা, এটা হচ্ছে কনের ভাইজি ভাইপোর জামা আর কি, ভাইজির আর বোনজির, যাই হোক বাড়িতে 2টো বাচ্চা ছিল। আর তার সাথে হচ্ছে এই চুড়িদারের পিস, তো এই চুড়িদারের পিস লাল রঙের একটা চুড়িদারের ছিট, এটাও একটা সুতির ছিট। আর এটা হচ্ছে গায়ে হলুদের শাড়ি, দেখি বুঝতে পারছো এটা গায়ে হলুদের শাড়ি। তারপরে এইটা হচ্ছে প্যান্ট, ছিট না প্যান্ট, এটা হচ্ছে আমার ভাইয়ের শ্বশুরের প্যান্ট আর কাকা শ্বশুরের প্যান্ট। আর এগুলো হচ্ছে রুমাল। তারপরে এই যে বাক্সটা দেখছো, এটা হচ্ছে শাড়ি, এটা হচ্ছে আইবুড়ো ভাতে শাড়ি আর কি, মানে আইবুড়ো ভাতের দিন ক্ষীর খাওয়ানোর সময় এটা আর কি বসে এটাই আর কি পরবে। তো এই শাড়িটা কালারটা খুব মিষ্টি, আমার খুব পছন্দ হয়েছে। আর এইগুলো সব পাশে ওটা দেখছো, ওটা ব্লাউজের পিস, তো এত তাড়াতাড়ি বানাতে পারবে না বলে একটা করে রেডিমেড অপশনাল হিসাবে কিনে রেখে দিয়েছে, যে ওগুলো যাতে আর কি পরতে পারে সেই জন্য। এটা হচ্ছে ভাইয়ের শ্বশুরের জামা আর প্যান্ট। আর একটা জামা আছে, এটা ভাইয়ের কাকা শ্বশুরের। তো এইটা হলো লগনে মুখ দেখানোর শাড়ি। তো এইটা হচ্ছে আমরা প্যাকেটে লিখে দিয়েছিলাম যে এটা লগনে মুখ দেখাতে বসবে, তো ওরা না বুঝতে পারেনি ওদের গায়ে হলুদের ওই যে হলুদ শাড়িটা রয়েছে সুতির, ওই শাড়িটা পরেই আর কি লগনে বসে পড়েছে। যাই হোক ওদের বুঝতে ভুল হয়েছে, তো ওটা লগনে মুখ দেখানোর শাড়ি ছিল। আর এই যে একটা জামা, এটা বললাম না একটা ভাইয়ের শ্বশুরের একটা কাকা শ্বশুরের, এই হলো একটা জামা আর কি, জামা প্যান্ট। আর এইটা হলো একটা হলুদ শাড়িটা, এটা হচ্ছে বিয়ে পরানো শাড়ি, মানে এটা দিয়ে আর কি বিয়েটা পরানো হবে, এটা পরে আর কি। তো ওরা লগনে যাবে বলে সবাই রেডি। এই যে আমার ভাই, যার বিয়ে হচ্ছে তার ছোট ভাই, এটা হচ্ছে রোজ, আমি আগে দেখিয়েছি। আর এই যে আমার বর রেডি হয়ে বেরোচ্ছে, তো আমি বলছি একটু হাই করে দাও, তো ওইটাই আর কি হাই করছে। তো ওরা আর কি বাইকে যাবে, 4 চাকা করে, লগনটাও যাবে, আর তার সাথে আরও সবাই যাবে, তোমাদেরকে শেয়ার করব। তো হচ্ছে এই গাড়িটা করেই আর কি যাবে আর কি। তো এই যে গাড়ি রেডি, ওরা এরপর বাইকে বেরিয়ে যাচ্ছে, ওদের এখন আলাদাই প্ল্যান, তো ওরা এখন বেরিয়ে যাচ্ছে। তো শালা বোনায়ে চললো। তো এই তো ভালো অবস্থায় যাচ্ছে, আর কি অবস্থায় বাড়ি আসবে সেও তো তোমাদেরকে অবশ্যই আমি শেয়ার করব। আর এখানে আমার ভাইকে একটু হলুদ মাখানো হচ্ছে, আজকে লগন, তো লগনের দিন একটু হলুদ মাখাতে হয়, তো আর কি লগনের দিনে হলুদ মাখা যায়। আর এই যে ঢোলটা বাজাবে, অবশ্যই কে বাজাবে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব ঢোলটা আর কি কে বাজায়। তো এই যে লগন বেরিয়ে পড়লো, সবাই রেডি। আর এটা হচ্ছে আমার ভাইয়ের মাসির ছেলে,
এই যে রাজের মাসির ছেলে, আর এটা একটা ছেলে মাসির ছেলে, মানে যে হাই করলো এটা তার বড় দাদা, ওটা ছোট দাদা, আর এগুলো তো সব মাসি। এখনও বিয়ে বাড়িতে এখনও মানে আত্মীয় স্বজন আসতে বাকি আছে, এখনও আসছে একে একে। তো গাড়িতে আর কি সব মালপত্র ভরছে আর কি একে একে। আর এই যে এই মাছের ভেতরে পান, তো এইটা আমাদের দিতে হয় নিয়ম, আর সাথে একটু সিঁদুর গায়ে দিতে হয়, মাছের গায়ে সিঁদুর। তো এই যে আমার বড় দাদা মুজাফর দাদা, এটা আমার জেঠুর ছেলে। তো আর এই যে এটা হচ্ছে মাছ, আর মাছের মুখে পান, আর আলতা না সিঁদুর কি লাগিয়েছে আমার মনে নেই, মনে হয় যেন আলতা, যাই হোক তো দিতে হয় ওটা আর কি। তো এই যে প্যাকেটটার উপরে আর কি মাছটা দেবে যাতে গাড়িতে না লাগে, সেই জন্য আর কি। তো বুঝতেই পারছো একটু ম্যানেজ করে দিতে হবে, নাহলে গাড়িটা নষ্ট হয়ে যাবে। আর এটা হলো আমার ওই যে দাদা দেখালাম জেঠু ছেলে, এটা জেঠু ছেলের বউ, ভাবি, বড় ভাবি, পিঙ্কি ভাবি আর কি। তো এরা আর কি ননদ, আমার বর ওর সাথে একটু ভিডিও করছে। তো আমি বললাম তোমরা একটু দাঁড়াও, ছবি তুলবো আর কি, তো ওর জন্য ওদের একটু ছবিও তুলে নিলাম। আর ভাবি তো হেসেই পাগল আর কি, আমার বর কি বলছিল সেইটা শুনে আর কি হাসছে। তো এবার গাড়িতে সবাই বসার জন্য আর কি রেডি তোড়জোড় করছে আর কি, বসবে সেই জন্য। আর এই যে এটা হচ্ছে আমার মেসো, মানে যার বিয়ে হচ্ছে তার মেসো আর কি, কাকার ছেলের মেসো আর কি। তো আর সবাই আর কি দেখছে যে ঠিকঠাকভাবে হচ্ছে নাকি, তো সেইটারই চেষ্টা করছে। তো এটা দেওয়ার পর দেখছে যে কাগজটা দিচ্ছে যাতে ঘষা না লাগে, সেই জন্য তো ওইটাই আর কি ব্যবস্থা করে দিচ্ছে। আর সামনে এই যে আয়ান আর ভাবি বসে আছে, ওরা যাবে আর কি লগনে। তো আর এইদিকে হচ্ছে আমার ভাই দাঁড়িয়ে আছে, আর ওটা হচ্ছে আমার বোনের বর, দেখতেই পেলে। আর এই যে হিরো বেরিয়ে পড়লো গাড়ি নিয়ে, বাইক নিয়ে। আর এই যে আমার বোনের বর বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে, এই যে রাহাতকে নিয়ে কোলে করে নিয়ে রয়েছে। আর এই যে আমার ভাই, ও আর কি ওর একটু মুডটা অফ, জানি না কেন কি নিয়ে আর কি। তো যাই হোক, এরপর যখন আসবে ওদের অবস্থাটা তোমাদেরকে একটু শেয়ার করব। আর এই যে বেরিয়ে পড়লো সবাই আর কি, বসে পড়লো। এরপর গাড়ি ছাড়বে, আর ওই যে গাড়ি চালাচ্ছে তাকে তো আগেই দেখিয়েছি, ওটা আমার মাসির ছেলে। তো এরপর সবাই মিলে চললো বরযাত্রী লগনের। আর এরপর ঢোল বাজাবে, গান হবে, সবটুকুই তোমাদেরকে শেয়ার করব। তো ব্লগটা তোমরা পুরোটা দেখতে থাকো, স্কিপ একদম করবে না কো। হ্যাঁ একটু দেরি হয়ে গেছে ঠিক কথাই, কিন্তু মানে মানে তোমরা ব্লগটা দেখতে থাকো, তাহলে অবশ্যই তোমরা আনন্দ পাবে। তো বাইকে করে প্রথমে আমার আর ভাই আর বর যাচ্ছিলো, তারপরে এই ভাইও গেল, আমার বোনের বর আর কি, ভাই। আল্লাহুম্মা বারিক লানা ফুট পারে তাকসিস লানা ফি মারজাকতানা 24 কোটি আলা কাও করব না বলি দে ভালো না রাজ্য লাগবে ঘরে যাতে মুরগি আছে দরমাক পার আন্ডা বিয়ানের ঘর থেকে লগন গেল চাটা একবারে ঠান্ডা আলা বিয়ান মুরগি আমি চিনি না হ্যাঁ ও দিতে কোমা লা 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 বিয়ান আর লাগা বলে পা ওই আমি কোথায় লাগাবো আকাশি কলায় আমি কোথায় লাগাবো রে ধান আমি কোথায় বা লাগাবো রে পা। তো গান বাজনা অনেক হওয়ার পর দুপুরে স্নান টান করে খাওয়া দাওয়া করে চললাম পার্লার, একটু আইব্রোটা করবো, সেই জন্য আমি যাচ্ছি, আমার বোন আর আমার ভাবি আর কি সোনিয়া। তো এই যে পার্লার থেকে আসার পর দেখছি এদের এই অবস্থা, এত রং মাখিয়েছে, আবির মাখিয়েছে, মানে সাংঘাতিক। তো সেইটাই আমি বলছি। তারপরে তো রোহিতকে দেখলে, মানে আমার ভাইকে, ওকেও ছাড়েনি কেউ রং মাখাতে, মানে প্রচুর রং মাখিয়েছে আর কি। তো এটা দেয় আর কি, মানে লগন গেলে মানে বর পক্ষ যারা, তাদেরকে মেয়ে পক্ষরা একটু রং মাখায়, মজা করে। তো সেইটাই তোমাদেরকে একটু তুলে ধরলাম। তারপরে ওখানে কি হয়েছে না হয়েছে কি, মানে সবটা তো আমি তো যাইনি যে তোমাদেরকে শেয়ার করব। তারপরে সন্ধ্যাবেলা এই যে একটু মিষ্টি ফল আয়োজন, এটা আমাদের ঘর থেকে আর কি রাজকে খাওয়ানো হচ্ছে।
তো আজকে একটু সবাই মিলে এমনি মানে মিষ্টি এসব মুখে দেবে আর কি। তো আজকে আমাদের ঘর থেকে খাওয়ানো হচ্ছে, কালকে বড় মারা খাওয়াবে। তো আজকে লগন, কালকে লগনের পর দিনটা এমনি ফাঁকা, পরের দিন গায়ে হলুদ। সবটাই তোমাদেরকে অবশ্যই তুলে ধরবো। তো এই যে রাজকে বসানো হয়েছে, এরপর আমরা একে একে খাওয়াবো। আর প্রচুর মজা করেছি, এত এনজয় করেছি, তো সেই জন্য আর মানে বলার ভাষা নেই। সবটুকু তো ক্যামেরাবন্দি করা সম্ভব নয়, কিছুটা পার্সোনাল থাকাই ভালো। তো সেই আর কি। তো এই যে সবাই একটু একটু করে খাওয়াচ্ছে। প্রথমে তো আমার বর খাওয়াচ্ছে, প্রথমে খাওয়াইনি, প্রথমে কে খাওয়ালো মনে নেই গো। আর এইদিকে রাহাত বাবু দেখো, রাহাত কেমন দেখছে। রাহাতকে অনেকক্ষণ দেখাইনি ব্লগে। এই যে রাহাত বসে বসে দেখছে যে কি খাওয়াচ্ছে আমার বড় আব্বুকে, ওইটাই রাহাত মনে মনে ভাবছে। তারপরে এই যে আমার বর মিষ্টি খাওয়াচ্ছে, আর এই দেখো হাত পা ছড়ে ও নিজের মতো করে আছে, একদম বিন্দাস আছে এত মানুষ দেখে। আর এই যে ঢোলটা আনা হয়েছে, এরপর আমি খাওয়াচ্ছি। তো ওকে বলছে যে তুই কি খাবি বল, বলছে যে দে অল্প অল্প করে, কারণ বেশি কিছু খাবো না সেই জন্য। তো ওকে একটু একটু করে সব রকম করেই দিচ্ছে আর কি, ফল মিষ্টি আর কি, এই আর কি। তো অনেক মজা করছিলাম, আনন্দ করছিলাম। বিয়ে বাড়ি এটাই আমাদের ধরতে গেলে শেষ বিয়ে, কারণ এখন আর কোনো বিয়ে নেই। যেহেতু ওর ভাই ছোট রোজ, এখন তো ওর তো কোনো বিয়ের গল্প নেই আর কি, সব সেই জন্য আর কি। তারপরে এই যে ফলও দিচ্ছে, আর পাশে যে বাচ্চাগুলো রয়েছে সবার কি একটু একটু করে দিচ্ছি, আর ও আমাকে একটু খাইয়ে দিল। তো তারপরে আমরা একে একে সবাই খাওয়াচ্ছে, এবার আমি খাওয়াচ্ছি, এবার আমার পর আমার বোনের বড়ও খাওয়াবে, সেটাও তোমাদের কাছে শেয়ার করানো হয়নি। আর এইদিকে রাহাতে দেখো কীরকম লাফালাফি, ও তো খেতে শিখেনি, তাহলে নিশ্চয়ই খাওয়াতো। আর এই যে আমার বোনের বড়, ও খাওয়ানোটা আর শেয়ার করা হয়নি গো, তো এইটুকুই তোমাদেরকে শেয়ার করলাম। তো চলো ভিডিওটি মানে আর বাড়াবো না, এখানেই এন্ড করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে দিও, পাশে থাকা বেল আইকনটি টিপে অল নোটিফিকেশন অন করে দিও।